এত সুন্দর বড় বড় চিংড়ি মাছগুলোকে দেখে কার না খেতে ইচ্ছে করবে বলো। তাই মা যখন রান্নাটা করছে ভাবছি তোমাদের সাথে শেয়ারই করি। একদম ঠিক ধরেছো, চিংড়ি মাছের মালাইকারি করছে মা। প্রথমেই চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভালো করে সর্ষের তেলে ভেজে নিতে হবে, যেভাবে মা ভাজছে এখন দেখতেই পাচ্ছ। খুব বেশি ভেজে ফেলবে না, তাহলে কিন্তু চামড়া মতন হয়ে যাবে। তারপর নারকেলগুলো অলরেডি করা আছে এখানে, আর এর মধ্যে রসুন পেঁয়াজ লঙ্কা টমেটো কিন্তু পিউরি করা আছে। কিছুটা মাছ অলরেডি ভেজে তুলে ফেলেছে। আর সেদিনকে অনেক কিছু করেছিল, কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে ডাল করেছিল, ট্যাংরা মাছগুলোকে ভাজা আছে, ফুলকপি আলু দিয়ে করেছে, এই যে পরে মিশিয়ে দেবে একসাথে। একদম লাল লাল করে আলু পোস্ত বানিয়েছিল, এটা আমার ফেভারিট। আর বেগুন ভাজবে বলে বেগুনগুলো কেটে রেখেছিল। চলো আবার রেসিপিতে ফিরে আসি। মাছের আন্দাজ মতন পেঁয়াজ রসুনটা নিয়ে নেবে, আর মাছগুলোকে কিন্তু টক দইতে ভালো করে ম্যারিনেট করে নিয়েছিলাম। আর আমি কিছুটা চিনি আর নারকেল খেয়ে নিয়েছিলাম ঘি দিয়ে, আমার বেশ ভালো লাগে। একটা ন্যাকড়া দিয়ে ছেঁকে নেবে, আমি এইভাবে করি। নারকেলের এতটা দুধ বেরিয়ে এসছে দেখো, আর ছিবড়েগুলো রেখে দিয়েছিলাম। সাদা তেল গরম করে নিয়ে তার মধ্যে ওই পেস্টটা দিয়ে দেবে। তোমরা চাইলে সর্ষের তেলে করতে পারো, কিন্তু আমি আর মা দুজনে কিন্তু সাদা তেলে করতে পছন্দ করি। তার মধ্যে জিরে বাটা ধনে বাটা দিয়ে দেবে। বাটা মশলার স্বাদ অলওয়েজ আলাদা হয়, তাই জন্য আমি বলি বাটা মশলায় করা প্রেফার করবে। কিছুটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পেস্ট ছিল, সেটাও দিয়ে দেবে। মশলাটা একটু কষা হয়ে গেলে মাছগুলো কিন্তু একটা একটা করে দিয়ে দেবে। একটা একটা করে দিচ্ছিল অ্যাস্থেটিক্স ভাবে, কিন্তু মায়ের পোষালো না। তারপর দেখো পুরোটাই দিয়ে দিল। কেন ভাজার পর টক দই দিয়ে মাখিয়ে দিয়েছি বলি, যাদের অ্যালার্জিক প্রবলেম আছে এটা কিন্তু করলে অ্যালার্জিকের ইস্যুটা হয় না। তারপর নারকেলের দুধটা যেটা দেখলে আমি বার করেছিলাম, সেটা আমি মাকে হেল্প করে দিয়েছিলাম, তো ওইটা দিয়ে দেবে। তারপর এর মধ্যে তোমরা সামান্য চিনি একটু দেবে টেস্টের জন্য, আর স্বাদ মতো নুন, আর নর্মাল একটু দুধও দিয়েছিলাম, তাতে কিন্তু টেস্টটা বেশ ভালো লাগে। তারপরে কাশ্মীর রেড চিলি পাউডার একটু উপর থেকে দিয়ে দেবে ফর দি কালার। এটা কিন্তু বলতে পারো ওয়ান অফ দ্য সিগনেচার ডিশ আমার মা, যেটা কিন্তু অনির্বাণ খেতে খুব ভালোবাসে, আর আমি তো বাসি। চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। টাটা।